আল্লাহর নবীজি একজন কিছু সংখ্যক সাহাবীদের একটা কাফেলা নিয়ে একটা গোরস্থানের পাশ দিয়ে যাইতেছিল। হঠাৎ করে আল্লাহর নবীজি বলল, সাহাবীরা দাঁড়ান দাঁড়ান। আল্লাহর নবীর সাহাবীরা দাঁড়িয়ে গেল। আল্লাহর নবীজি হস্ত মোবারক দিয়ে একটা খেজুরের ডাল নিয়ে দুইটা কবরের মধ্যে গেড়ে দিল। সাহাবীরা বলল, হুজুর আপনি কেন এই রূপ করলেন? আল্লাহর নবী বলছে, রে সাহাবীরা, এই কবর দুটার মধ্যে আযাব হইতেছিল। আমি তো উম্মতের দরদী নবী, আমি কেমন করে যাই? আমি আমার পবিত্র হস্ত মোবারক দিয়ে খেজুরের যে পাতা ছিঁড়ে আমি কবরের মধ্যে গেড়ে দিলাম। যতক্ষণ পর্যন্ত এই ডালটা তাজা থাকবে, আমার নবীজির পবিত্র হস্ত মোবারকের বরকতে আল্লাহ গুণের আযাব কমিয়ে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক লোক কিন্তু এখনো কবরের মধ্যে খেজুর গাড়ি দেয়। তোমাতে আছে না? এটা কিন্তু আল্লাহর নবীর জন্য খাচ্ছিল, আমাদের জন্য না। ভাইজান, সাহাবীরা বলছে, হুজুর ও হুজুর, আপনি যে কবর দুটায় এইভাবে আপনার পবিত্র হস্ত মোবারক দিয়ে খেজুরের ডাল গাড়লেন, এই মৃত্যু ব্যক্তি দুটা কি এমন বড় কাজ করছে, কি এমন অপরাধ করছে, কি এমন গুনাহ করছে যার দরুন কবরের মধ্যে আযাব হইতাছে? আল্লাহর নবী বলছে, রে সাহাবীরা, এরা তেমন কোন বড় গুনাহ করে নাই, তেমন কোন কঠিন অপরাধ করে নাই। এক ব্যক্তি পেশাব করে ভালোভাবে পরিষ্কার হয় নাই, পেশাব পায়খানার থেকে ভালোভাবে পরিষ্কার হয় নাই। আর এক ব্যক্তি তিনি গীবতকারী ছিল, এই টাকার কথা ওই টাকায় টাকা দিছে। আছে না বাবা? হ্যাঁ যুবক, যারা দাঁড়িয়ে পেশাব করো, তুমি কি বলতে পারবা তুমি কখন মারা যাবা? যদি নাবালক অবস্থায় তোমার মওত হয়, কসম খোদার, জান্নাত তো দূরের কথা, জান্নাতের বাসনাও নসিবে মিলবে না। জোরে কোন ঠিক না বেঠিক? আর বর্তমান দ্বিতীয় ব্যক্তি যে গীবতকারী ছিল, বর্তমান দেখবেন মা ও বোন হলো গীবতকারীর এক নম্বর মাস্টারনি, যাকে ইংরেজিতে কয় ম্যাডাম। ঠিক না বেঠিক? দুইটা মা বোন যদি একটা হয়, কারো গীবত কোক আর না কোক, কমস কম বাবুর বাপের বদনামটা কয়। ঠিক না বেঠিক? কয় কি কয় না? খারাপ পাইতেছেন? ও মা বোন আমার, প্লিজ দিলের কান দিয়ে শুনবেন মা, আল্লাহর নবীজি বলেছে মেয়ে মানুষকে বেশি কাজ করতে হবে না। এরা যদি 4টে কাজ করে, আমার আল্লাহ 8টা জান্নাতের দরওয়াজা এদের জন্য খুলে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ।